জ্ঞানী মানুষটা কখনো জ্ঞানের অহংকার করে না। যার ভিতরটা পরিপূর্ণ সে খুব একটা বাজে না। খালি কলসি যেগুলো সেগুলো বাজে, ভরা কলসি যেগুলো সেগুলো কিন্তু বাজে না। সাগরের কথা একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের নিচে অনেক সম্পদ আছে, কিন্তু সমুদ্র খুব শান্ত থাকে। যার ভিতর যত বেশি সম্পদ, যত বেশি জ্ঞান, যত প্রজ্ঞা, সে তত শান্ত বিনয়ী হয়। আর যার ভিতরে জ্ঞান কম, যার ভিতরে সম্পদ কম, প্রজ্ঞা কম, হিকমা কম, তার লাফালাফি তত বেশি হয়। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি, দুর্ভাগ্যজনক, বাংলার জমিনে এগুলো আমাদের দুর্ভাগ্য, আমাদের জন্য লজ্জা, আমাদের অপমান। এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলগুলোকে কোনো কোনো জায়গায় সার্কাসের মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে। মানুষকে ডিজে জিকির শেখানো হচ্ছে, মানুষকে উঠবস করানো হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষকে চা কফি খাওয়ানো হচ্ছে স্টেজে নিয়ে। আর সুবহানাল্লাহ, এই শ্রেণীর মানুষ যখন আলেমদের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, তার বুঝতে বাকি নাই যে দিন ইসলাম কোন জায়গায় চলে যাচ্ছে দিন দিন। কিছু কিছু মানুষ যাদেরকে নিয়ে ট্রল করতো, তারা এখন এমপি পদের ভোটে লড়ছে। আর আমাদের সমস্যা কি জানেন? আমরা খুব ইস্যু পাগল আর ট্রল পাগল জাতি। এটা আমাদের একটা চরম বাজে অভ্যাস, বাজে স্বভাব। জাতিগতভাবে আমাদের সবচেয়ে বাজে স্বভাবগুলোর মধ্যে একটা হচ্ছে আমরা ট্রল পাগল জাতি আর ইস্যু পাগল জাতি। ট্রল করতে 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 ওই ব্যক্তিকে আপনি এখন এমপি বানিয়ে দিচ্ছেন। ট্রল করতে করতে তোমরা এই ফেসবুক আর ইউটিউবার যারা আছো, তোমরা ট্রল করে কন্টেন্ট বানাতে বানাতে ওদের মেসেজগুলো সবার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এখন তারা এমপি পদে লড়ছে। আবার ধর্মীয় ক্ষেত্রে যাদেরকে ট্রল করেছো, ট্রল করতে 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 তোমরা এখন তাদেরকে আলেম বানিয়ে ফেলেছো। তারা এখন বড় বড় আলেমদের ভুল ধরা শুরু করে মানুষকে ওয়াজ মাহফিলের মধ্যে সার্কাস শেখাচ্ছে, মানুষকে এমন জিকির শেখাচ্ছে যে জিকিরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই। শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকতেন, সবগুলোকে পিছায় সাইজ করে ফেলাতেন। আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক যদি থাকতো না, তাহলে সব ডান্ডা বেড়ে ঠান্ডা করে ফেলা যেত। এক ব্যক্তি উটের পিছে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের কথা বলছি। উটের পিছে বোঝা চাপিয়ে দিয়েছে, এই বোঝায় উট চলতে পারছে না, নুয়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে দিয়ে দুটো মাইট দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, বিআইয়ি যানবিন আমিরুল মুমিনিন, কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমিরুল মুমিনিন? তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন? তোমার পিছে যদি এই বোঝা চাপাতাম, তুমি কি দিতে পারতে? তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই? এর কোনো হক নাই তোমার কাছে?